আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করাম আপনারা যে যেখান থেকে দেখা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে নতুন আর একটা ব্লগ লই এলাম আপনারা লাগি। আশা করাম ভালো লাগবো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করি আমার লগে থাকবা আর স্কিপ না করে ভিডিওটা দেখবা। আশা করাম ভালো লাগবো। তো আজকের ভিডিওটা সকাল সকাল শুরু করে দিলাম। আর একটা নয়া সিরিয়াল আনছিল, সো ওটা আমার পরে দিছিলাম। আর তেমন একটা খাইছে না আর কি, একটু শক্ত টাইপর। আর একটু সময় যদি ভিজাইল থাকে তাইলে দেখা যায় নরম হয়ে যায়। আর দেখা পারা মিট চিকেন ফিশ বাকরিয়া তৈছি। তো আজকেও আর কি মেহমান আইবা, সো আপনার লগে একটা রেসিপিও শেয়ার করবো। আর কিতা কিতা করি সারাদিন ওটাও আপনার লগে শেয়ার করার চেষ্টা করবো। তো এখন আর কি ব্রেকফাস্ট বানাইলাম। সো আজকের ব্রেকফাস্টও দেখতে পারা প্রথমত এগ বানাইয়া রাখছি। এগ পোচ করলাম। সো আমরা দুইজনে দুইলাখান খাই, তো তান লাগিয়া এগ পোচ করে লইছি। হাফ খাসাও খাওয়া যায়। আর হইছে গিয়া দেখতে পারা পরোটা। তো আর কি একটু হেভি ব্রেকফাস্ট আজকে করলাম, যেহেতু আজকের রান্না বান্না আছে আর অনেক কাজও আছে আর কি। সো মেহমান আইবার আগে যেটা করা লাগে আর কি, অনেকগুলো কাজ থাকে ছোটো ছোটো। তো ওগুলো করার গিয়ে অনেক সময় লাগি যায়। আর লাঞ্চের সময় খাওয়া দাওয়া একটু লেটে হয়। তো কালকে আমি একটা এগ বিরিয়ানি করছিলাম আর কি, টমেটো কাঁচামরিচ পেঁয়াজ ওটা দিয়া। তো ব্রেকফাস্ট আমার শেষ হয়ে গেছে গিয়ে অলরেডি। আর সর্বপ্রথম ইয়া যে একটা করলাম গড়ি বাজে এখন প্রায় আই থিঙ্ক 12:30। সো সর্বপ্রথম আমি যেটা করছি আর কি, লতা দিয়ে কাটলোর বিচি দিয়ে আর হুটকি দিয়ে রানবো আর ইসা দিমো আর কি। সো হুটকিরে আমি নর্মালি যেটা করি বয়েল করিয়া আর ওলা পানিগুলো চাকিয়া দিলাই। তা না হইলে বেশি গোসা গোসা থাকে আর কি, খাইতে তেমন একটা ভালো লাগে না। আর গোসাগুলোও বেশি শক্ত। আর হইছে গিয়া ও যেনে কোল্ড ওয়াটার প্রনস কুল অ্যান্ড ফিল্টার কি করা আছে। সো এগুলো অলরেডি কুক আর কি। সো লতা সিদ্ধ হয়ে গেছে কি, খাটলোর বেশিও সিদ্ধ হয়ে গেছে। তো গিয়ে আমি যেটা হরমু বেশ করি ইসা দিম আর কি লতার মাঝে উটকি দিই আর ইসা দিই। খাইতে অনেক মজা লাগে। সো বেশি ইসা হইলে আর কি বেশি ভালো লাগে। তো এগুলো যেহেতু ওয়াশ আসিল, তার বাদে আমি ওয়াশ করিয়া দিলাম। আর পানি মাঝে তো দেখলাম আমি একটা সময় ভিজাইয়া রাখছিলাম। তো হুটকির তরকারি আর কি যেসা মানুষেও বালা পাইন। আর এটা তা সর্বপ্রথম কইছি কারণ হয়েছে গিয়া ইজি আছে রান্দা। আর হয়েছে গিয়া নেক্সট টাইম তো গরম করা লাগবো, তো গরম করতে করতে আর একটু টাইম আইব ওলা ভালো লাগে। চলো তার তরকারি হয়ে গেছে অলরেডি। এখন যেটা করবো মাংস তরকারি বই দিব। মাংস তরকারিটা বইলে আর কি বেশি জাল দেওয়া লাগে আর সময়ও লাগে অনেক। তারপর আর কি মাংসর তরকারি বই দিছি। একটার মাদানে আমরা খাইতাম না, সো এখন মাদান হয়ে গেছে অলরেডি, লাইক লাঞ্চের সময় হয়ে গেছে। সব ধরনের গরম মশলা দিয়া বই দিলাম আর কি। আর একটা নাম হইলাম না, আমরা সবে তো জানি মাংস তরকারি কিলা রান্ধইন। সো ওলাও আর কি মাংস তরকারি বই দিছি মাখাইয়া খাইয়া। আর এটা হচ্ছে গিয়ে চিকেন রে ওয়াশ করে রাখছি, রোস্ট করমু। রোস্টের রেসিপি আপনার লোক শেয়ার করবো। আর একটা হচ্ছে গিয়া মাছ। আর এখন হচ্ছে গিয়া প্রায় করি 4:30। আর ভাবলাম একটা কফি লাটে খাইলাই। সো আমরা মেশিনটা অনেক দিন ধরে আর কি এটা আইছিল আসলে আমার আম্মার ঘর থেকে, তারা দিয়েছিল, আমার বাইয়ে দিয়েছিল। তো ওইটা প্রায় 1.5 বছর হয়ে গেছে কি আমি আর ইউজ করছি না, কর্ম করিয়া করা হয়েছে না। তো ওটা আনছিল আর কি, আজকে লাটে আনছিলাম হাজব্যান্ডে মেশিনের মাঝে, কিন্তু খালি ও লাটেও হইব আর কি, ওটাও হইব। তো আর কি ওখান বানাই নিলাম আমার লাটে কফি। সো আর একটু মধুও দিলাই। একবারে মধু না ছাড়াও কিন্তু খাওয়া যায় না টি কফি অথবা কফি লাটে যে কোনো কিছু। বিকালকে সময় একটু চা কফি ওগুলো খাইতে ভালো লাগে। সো কফিটা বানাই নিলাম আর কি। আর মাঝে মাঝে আমি আমার গাড়িটা চেক করলাম গিয়া, যেন সব তারিখ আছে নি, ঠিক মতো জালোর নি কি পানি সে দিয়ে লাগি যায়নি, একটা আর কি চেক করলাম। তো আমি একটা তো আর জালোর আর হয় দিয়ে আমি আর একটা গাড়ি অলরেডি বয়ে দিছি। একটু হয়েছে গিয়া মাছের গাড়ি।
তো মাছের কারির মাঝে আর কি একটু তেজপাতা দিছি, দেখা একটা বড় লাঠির লাখান। সো এটা আমার আম্মার করতে গেছিল তেজপাতা, গাছের তেজপাতা। তো আর লাঠি আর বলতে আর কি এই টুকরোটা আমি ফালাইছি না, আমি সবটা দিলাই আর কি বালা গ্রান লাগে। সো আমার লাঠিও ওইদিকে খাইলাম একটু একটু করিয়া। মাছের তরকারির মাঝে দিলাম সব ধরনের গরম মশলা, সরি এটা মাছের তরকারি না, এটা হয়েছে গিয়ে চিকেনের তরকারি। আমি একটা চিকেন বোনা করবো, তো আর কি সব ধরনের গরম মশলা দিলাইছি আর আদা রসুনের পেস্টও দিলাইলাম। দিয়া হিবার একটু সময় আর কি বুনা করে লিমু, পালা হরি বুনিয়া কিলা বুন হয়েছে আমরা বুঝমু। তেলটার সময় উপরে দিয়ে উঠে যাইব বাসিয়া, তো ওই সময় আর কি ওই গেছে কি। আর মিটর তরকারিটা কন্টিনিউসলি জালর, আর আমিও কন্টিনিউসলি কত সময় 15-20 মিনিট পর পর আর কি চেক করলাম। সো ক্যামেরার মাঝে বোঝা যায় আমি কত পর পর আইয়া লাড়াচাড়া করলাম না, ইলা নাই আর কি 15-20 মিনিট পর পর আইয়া একটু চেক করলাম দেখা পরে কতটুকু পানি বার হয়েছে। সো এবার দিয়ে আর কি আমার মাংসর মশলা যেনে চিকেনের মশলা ওগুলো হয়ে গেছে গিয়া। সো চিকেনের মশলাগুলা বালা করি দেখতে পারা বুন হয়ে গেছে। সো একটা পটেটো মশলা দিয়ে এখন বালা করি ম্যাশ করে লাইলে আর একটু ভালো হইব আর কি। সো আমি ম্যাশ করে লাইছি অলরেডি, না হলেও ওই লোনে বাট করে লাইছি। আর এখন আমি একটা তান্দুরি চিকেন আছিল ওটারে বালা করি ওয়াশ করিয়া জালির মাঝে রাখছিলাম, আর এখন দিলাইলাম আর কি। তো চিকেনের মাংসটা এখন বালাটিকে কষানি হইব। এদিকে চিকেনের মাংসগুলা কষানি হয়ে যাক, আই বাইদে আমার ফুয়াও কইল সেও আমার দেখা দেখে খাইতো আরবার, সেও মাঝে মাঝে খায় আর কি কফি লাটে। সো তার লাগে এখন আমি আর একটা কফি লাটে বানাইলাই। সো বাচ্চাইন দেখা যায় তাহলে আর কি ওগুলো একটা বেড়াচেরা একটু স্লোইয়া খামটা করা লাগে। সো তারা ইটা লাগে হিকটা লাগে, একদমাইয়া খাম করানো যায় না, কিন্তু স্পিডে খাম করা যায় না, একটু স্লো হয়ে যাওয়া লাগে। তাই যাই হোক আমি আমার ফল লাগিয়ে লাটেটা বানাই নিলাম। আর হইছে গিয়া তারপর হইছে আর একটা কারি। তো একটা রেসিপি আপনারা লয় কুইকলি শেয়ার করি। ডাইলের মাঝে হলুদ লবণ পেঁয়াজ তেজপাতা দিয়া বই দিলাম চালও দেখতে পারা বয়েল হয়ে গেছে কি উতরে যাচ্ছে। সো এখন আর কি এই পর্যায়ে আমি চেষ্টা করবো একটা 3-4 পিস হাত করা দিমু। সিলেটিতে আমরা হাত করা হয় আর শুদ্ধ ভাষায় তারা সাত করা হয়। আসলে শুদ্ধ ভাষা তো আমি বুঝলাম না, এটা তো সিলেটি একটা খাবার। সো হাত করাও আমরা হই, আর এটারে বানানি হয়েছে এখন সাত করা। সো হাত করা দিলাইলাম আর কি ডাইলের মাঝে। যারা আপনারা বলা যে ট্রাই করছেন না অবশ্যই ট্রাই করিয়া দেখবা। তো এটা একবারে ইজি একটা রেসিপি ডাইল দিয়ে আর হাত করা দিয়ে খাইতে অনেক মজা লাগে আর কি, সুন্দর একটা ফ্লেভার হয় আর ভালো লাগে খাইতে। সো যারা এখনও ট্রাই করছেন না অবশ্যই ট্রাই করিয়া দেখবা, ভালো লাগবো। আর একটা কারি আমি বই দিলাম, আর একটার মাঝে ওইসে গিয়া মাছও তরকারি বইমু। তো গোয়াল মাছ দিয়ে আর বেশি দিলাম আর কি, আর একটা পেঁয়াজ বালা করি বুনিয়া তারপর যখন দিলাইছি সব ধরনের মশলা দিলাইছি পাউডার মশলা। তো আমি 3 ধরনের পাউডার মশলা দিই মাছের তরকারি মাঝে, হলুদ মরিচ আর হইছে গিয়া গোয়ামরিচে হয় অথবা ডুলা বাহর। এখন আমি ডাইলের মাঝে বাগার দিমু তেল দি আর বেশ করে রসুন দিয়া। তো রসুনের পরিমাণটা একটু বেশি হইলে আর কি ডালটা ভালো লাগে খাইতে। তো ডাইল আমরা যেটা রাঁধছি আর কি একটু ঘন থাকে হাত খরা দিয়ে রাঁধলে। সো হাত খরার ডাইল একটু ঘন থাকবো, আর এখন দিলাইমু বাগার। রসুনটা একটু ব্রাউন হইয়া আইলে দিলাইমু আর কি জগরিয়া। এই পর্যায়ে আমি ডেগর মাছ দিয়ে দিলাইমু। আর তো আমার জটপট একটা ডাইলের রেসিপি ওই গেল কি, আশা করাম আপনার কাছে ভালো লাগবো। যারা এখনও ট্রাই করছেন না অবশ্যই ট্রাই করিয়ে দেখবা, ভালো লাগবো আপনার কাছে। আর এদিকে আমার মাছের মশলা জেনে ওগুলো বুনো হয়ে গেছে গিয়ে অলমোস্ট। তো এখন যে করমু আর কি আগরও আছিল ফ্রোজেন বিসি ওগুলারে বালা করি ওয়াশ করিয়া দিলাইলাম আর কি ও বাগারের মাঝে। কেউ বয়েল করিয়া দেন, বাট ইলা দরকার নাই ঝামেলা করার। সো বালা করি ওয়াশ করিয়া পানি জড়াইয়া বাগারের মাঝে দিলে আর কোনো গন্ধ করে না। তারপর আর কি দিলাম মাছগুলা দিলাম, আর বিচিগুলা কিন্তু হাফ সিদ্ধ থাকে আমার কাছে লাগে। বেশি জাল দেওয়াত খেলে গিয়ে দেখা যায় একবারে বেশি নরম হয়ে যায়। তো আমি একটু লাড়াচাড়া করিয়া 2-3 মিনিট তারপর মাছ দিলাইছি আর কি, আর নাইলে বিচিগুলা বেশি নরম হয়ে যাব, ডাইল হয়ে যাব আর কি। তো আমরা মাছের তরকারি বানাইতাম, ডাইল তো আর বানাইতাম না।
আর ওইদিকে দেখতে পারো আমি আরও একটা কারি বই দিছি। সো এই কারি হয়েছে গিয়ে আর কি সার্ডিন মাছ ওর ফ্রেশ সার্ডিন মাছ মিলে। সো ও মাছ দিয়ে একটা বুনা করবো। তো এটা আবার সহজ করিয়াও আর কি রান্নাম। একটু পেঁয়াজ দিয়া পেঁয়াজের বিরান করিয়া আর কি সমান মশলা দিছি, গরম মশলা যেটা আর কি পাউডার, লবণ, মরিচ, হলুদ আর হয়েছে গিয়া ডুলা বাখর। তারপর মাছগুলো দিলাম। আর এই মাছের মাঝে কিন্তু বাংলাদেশি মাছের মতো বেশি জাল দেওয়া লাগে না, কম জালেও কিন্তু মাছ সিদ্ধ হয়ে যায় আর রেডি হয়ে যায় খাইবার লাগিয়া। বেশি জাল দেওয়াত গেলে মাছগুলো দেখা যায় ফাটি যায় কি কুলি কুলি আই যায়। তো আর কি রাখছি আমি টমেটো আর হয়েছে গিয়া কাঁচামরিচ আর ধনে পাতা। সো আবার এন্ডে দিয়ে আর কি আমি কাঁচামরিচগুলো দিলাইমু সুন্দর একটা গ্রান লাগি আর জালও বার হইব খাটিয়া যেহেতু দিছি। আর হয়েছে গিয়া এন্ডে দিয়ে দিমু আর কি বার টমেটো। সো টমেটো দিলাম কয়েক পিস, আমি এগুলারে একবারে নরম করতাম না, একটু জাল দিলা রাখি দিমু যাহাতে একবারে টমেটোর তরকারি হয় না, টমেটোর শিরাটা হয় না, ওই পর্যায়ে রাখবো। তো আমি ওখানে দেখাই মনে কিলা রান্ধি কারিটা। সো এটা হয়েছে গিয়া আমার আর কি একটা কারি, আমি আমার স্টাইলে রান্নাম। সো ছোটো মাছ দেখছি, ফোনা মাছ এসবে একলা রান্ধুন না, যা যেলা মনোফলা রান্ধুন বেশিরভাগ ফুকনা ফুকনা হইন জেনে টানাই টানাই রান্ধুন। সো আমি আর কি ওলা রাঁধছি, আমার ফাইনাল লুকটা দেখাই। তো দেখতে পারা আমার তরকারিটা ওই গেছে কি অলরেডি। তো আর কি আমার রান্না বান্না শেষ হয়ে গেছে গিয়া, ফাইনাল লুক সব কারি দেখাইলাই। আর এখন হয়েছে গিয়া রাইতো হয়ে গেছে কি। সো হই বেরোই বেড়াকে আপনারা দেখাইলে আমি কিতা কিতা রানলাম। ওটা আসল গিয়া চিকেনের কারি। তো আর কি একটু হয়েছে গিয়া পরের দিন আজকিতা করলাম সকালে, একটু আর আপনার লগে শেয়ার করলাম না। সবার আগে আর কি বারটা বই দিলাম, এখন হয়ে গেছে কি প্রায় গড়ি 12:30 বা 12টা। টেবিলটা চিন্তা করলাম কিতা করতাম, কিলা রেডি করতাম না করতাম, লাইট অন করিয়া রাখছি। তারপরে একটু আন্দার আন্দার লাগে আর হয়েছে গিয়া বেবিরে ঘুম পাতাই গেছি, তাড়াতাড়ি করিয়া সালাদটাও বানাইলিম। আর কালকে লেম্বুগুলো রাখছিলাম কাটিয়ে, আর দেশ থেকে এসেছিলি লেম্বুগুলো। সো দেশি লেম্বু কাটা আছে অলরেডি, জাস্ট কুইকলি আমি সালাদও বানাইতাম হইব আর লেম্বুটা বানাইতাম হইব। আর আজকের ওয়েদারটা দেখাই অনেক সুন্দর একটা ওয়েদার মাশাআল্লাহ, অত ঠান্ডাও নয় অত গরমও নয়, পারফেক্ট একটা ওয়েদার। সো ওটা হয়েছে গিয়ে আমার ফুলের সেরা আর কি লাগাইছিলাম। সো দেখা বরাবর হয়েছে মানি প্লান্ট আর হয়েছে গিয়া এলোভেরা যেনে আমি খাটিয়ে রাখছি আর কি, খাটিয়ে ফ্রিজে রাখি চিন্তা করলাম খাইয়ে দিমু। তো আর কি এখন এরপর দিলাম কিচেনের মাঝে রান্নার কিতা অবস্থা দেখাই। তো ভাত রাঁধছিলাম আর কি, ভাতগুলা হয়ে গেছে। আর এখন তরকারি একটু গরম দিলাম সপ্তাহ, কারণ যেহেতু মাদানকুর সময় বিকালকুর সময় আর কি আমরা লাঞ্চ করতাম হইব। সো তরকারিগুলা গরম দিলাই, আর এমনিতে গরম দেওয়া লাগবে, তো তরকারি নাইলে নষ্ট হয়ে যেতে পারে, খাওয়া যায় না। আর হয়েছে কি আমি সালাদ অলরেডি কাটি লাইছি, কাটিয়া ফ্রিজারও রাখিছি। মেহমান আইতে যেহেতু একটু লেট হইব, সো সবটা ফ্রিজে রাখলাম রেডি করিয়া, লেম্বুও কাটা হয়ে গেছে। দেখতে পারা আমার সালাদও হয়ে গেছে গিয়া মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগে দেখতে। আর মেহমান আইবা আর কি, এখন ফোন আইছে। তো মেহমান আইবার আধা ঘন্টা আগে 45 মিনিটস আগে তারা তো ফোন করিয়া হয় আমরা আইমু। তো আর কি আমি সালাদটা পাখলে রেডি করে নিলাম। আর সালাদ বানাইতে বানাইতে কিন্তু তারা আইছিল। সো আশা করি আজকের ভিডিও আপনার কাছে ভালো লাগছে। আজকে তখন পর্যন্ত আল্লাহ হাফিজ।